হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এতক্ষণে আমার ক্যাপশন দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি ব্যাংককে। ব্যাংকক থেকে আমি পাতায়া যাব। সো আজকে এই যাওয়ার যেই আপনার মুহূর্তটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো কীভাবে আমি ব্যাংকক যাব, ওইখান থেকে কীভাবে আমি পাতায়া যাব, এগুলো সব কিছু আজকে আপনাদের শেয়ার করব। সো চলেন আমার সাথে আজকে ভিডিওটি উপভোগ করুন। ভিডিওর মাঝে নিজেকেও একটু দেখে নিচ্ছি যে আসলে নিজে ঠিকঠাক আছে কি না, কারণ ফেস যদি আসে কেমন লাগছে। সো আমার বাসা তো বেসিক্যালি জসীমউদ্দিনে। আমি আসলে আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে 5 মিনিট সময় লাগে। তো আমার ফ্লাইট হলো 11:15-তে। আমি এই জন্য 10টার সময় বাসা থেকে বেরিয়েছি 1 ঘন্টা আগে। বাট আমার মতন কেউ এরকম 1 ঘন্টা হাতে নিয়ে বেরোবেন না। অবশ্যই আপনারা 3 ঘন্টা হাতে নিয়ে বেরোবেন, কারণ এখানে অনেক কিছু আছে, চেকিং আছে, ইমিগ্রেশনে আছে, বোর্ডিং নিতে হবে, সব কিছুর জন্য 3 ঘন্টা হাতে নিয়ে আসবেন। তো আমি চলে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার সাথে কথা বলতে বলতে 5 মিনিটের মধ্যে। সো আমি এখন ঢুকবো। আমার লাগেজগুলো চেক করে আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে গিয়েছি। এখানে আমি আমার পাসপোর্ট দিয়ে বোর্ডিং নিব প্লেনের। ইমিগ্রেশন শেষ করে এখন আমি ভিতরে ঢুকেছি। সো এখানে আমার ওয়েট করতে হবে প্লেনের জন্য। তো আমার জন্য প্লেনের যেই টাইম, ওই টাইম অনুযায়ী এখানে আমার গেটে অ্যাক্সেস করতে হবে। সো আমার লাউঞ্জের কার্ড আছে। তো আমি নিচে এখানে না বসে 2 তলায় আমার ব্যাংকিং যেটা ইউজ করি, ওই ব্যাংকের আমাকে ফ্রি অ্যাক্সেস আছে লাউঞ্জের। সো আমি এখানে গিয়ে ব্রেকফাস্ট করব। সো আজকে আমি স্কাই লাউঞ্জে বসবো, কারণ আমি যেহেতু ইবিএল কার্ড হোল্ডার। সো চলেন স্কাই লাউঞ্জটা দেখি সামনের দিকে। এখানে সব লাউঞ্জে আছে। তো আমার লাউঞ্জটা সামনে দেখা যাচ্ছে। আমি সকালের হালকা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি, কারণ আমার টাইম কম। কারণ আমি তো এসেছি 10টার দিকে। সো আমার ইমিগ্রেশন করতে আধা ঘন্টা, আমার হাতে ছিল আর আধা ঘন্টা। তো আমি 10 মিনিটে সসেজ খেয়ে আমি চলে আসছি। এখন আমি আমার প্লেনের দিকে যাব। তো আজকে আমার প্লেনটা একটু দূরে স্টপ করেছে। সো ওইখানে আমি বাসের মাধ্যমে চলে আসলাম বিমান বাংলাদেশে। ভিউয়ার, মহান আল্লাহর তাআলা নামে বিমানটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে দিল। তো আমার গন্তব্য আজকে ব্যাংকক, সবাই তো জানেন। তো যারা ব্যাংকক আসতে চান তারা অবশ্যই আগে ভিসা করবেন, কারণ ভিসা করতে 7 থেকে 10 দিন লাগে। আর এখন তো অনলাইন ই ভিসা চালু হয়ে গেছে। সো আপনারা জানুয়ারি থেকে অনলাইনে ই ভিসা করতে পারবেন। তো আল্লাহর নামে আমার বিমানটি ঢাকার আকাশ দিয়ে ব্যাংকক দিয়ে যাচ্ছে, সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন। সো চলেন দেখতে দেখতে উপভোগ করতে থাকেন। আর আজকে আমি বিমান বাংলাদেশে ঢাকা থেকে ব্যাংকক যাচ্ছি। আপ ডাউন ভাড়া পড়েছে আমার 32,000 টাকা। সো এটা 30 থেকে 35,000 টাকার মধ্যে থাকে রেগুলার ভাড়া। তো যারা 1-2 মাস আগে টিকিট কাটতে পারবেন তারা অবশ্যই আপনি 30-এর নিচে ফেয়ারটা পাবেন। এছাড়াও অনেক সময় বিভিন্ন এয়ারলাইন্স ডিসকাউন্ট দেয়, ইউএস বাংলা বা বিমান বাংলাদেশ। সো চলেন আকাশ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমার দুপুরের লাঞ্চ দিবে ওরা। সো বিমানের দুপুরের খাওয়াটা কীরকম অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। সো চলেন খাওয়াটা দেখা যাক এইবার। তো ওরা আসলে বরাবরই ওদের রেগুলার আসলে এই ফুড আইটেমগুলো, কারণ আমি এর আগেও যে কয়বার আসা যাওয়া করেছি সেম টাইপেরই খাওয়া দিয়েছে। তো ওরা সালাদ দিয়েছে, সবজি দিয়েছে, ভাত দিয়েছে, চিকেন দিয়েছে, আর এটা ডেজার্ট দিয়েছে পায়েস। এছাড়া কোক পাচ্ছেন। আর যদি আপনাদের চা বা কফি লাগে এটা বললে ওরা দিবে। সো এটা সবসময় আপনাকে যাওয়ার পথে দিবে, আর আসার পথে সবসময় ওদের চিকেন বিরিয়ানিটা পাবেন। তো মেঘ দেখতে দেখতে আমরা কিছুর মধ্যে চলে যাব সুবর্ণভূমি এয়ারপোর্ট। সো চলেন মেঘ দেখতে থাকি। মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আমি ব্যাংকক চলে আসছি।
সো এটা হলো ব্যাংকক এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেটাকে সুবর্ণভূমি নামে বলে পরিচিত। তো আমি আজকে একা ট্রাভেল করছি। তো আমার এখানে আমার ভাই আছে, সো আমার জন্য এয়ারপোর্টে ওয়েট করছে। তো ওখানে আমি এখান থেকে আমরা পাতায়ের দিকে যাব। তো চলেন ইমিগ্রেশনের দিকে যাই। ব্যাংককের এয়ারপোর্টটা অনেক বড়, আসলে আপনাদের ইমিগ্রেশন পর্যন্ত যেতেই সময় লাগবে প্রায় 10-15 মিনিট। সো ইমিগ্রেশন শেষ হয়ে বেরিয়ে যাবেন। এখানে সিম পাওয়া যায়, বাট আপনারা নতুন আসলে এখান থেকে সিম নেবেন। বাট যদি আপনারা ওয়েট করে আপনারা কোনো প্লেসে গিয়ে সিম নিতে পারেন, তো এখান থেকে অনেক কমে পাবেন। সো আমরা এই এয়ারপোর্টের সামনেই আমরা এখানে বাস কাউন্টার আছে, এই যে পাতায়া দেখা যাচ্ছে পাতায়ার জন্য। সো এখান থেকে আমরা বাসের টিকিট কেটে নিয়েছি। তো আমাদের টিকিট পড়েছিল 150 বাত, মানে বাংলাদেশি টাকায় প্রায় আপনার 500-550 টাকার মতন। এই যে আমার বাস দেখা যাচ্ছে পাতায়ার। তো আমি এ বাসে করে ব্যাংকক থেকে পাতায়া যাব। আজকে আমার গলাটা অনেক ভাঙ্গা, ভয়েস দিচ্ছি ভয়েস ওভার। সো আমার ভয়েস খারাপ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো আমার ভয়েসটা আজকে মোটা হয়ে গেছে। সো সবাই এইটা দেখবেন ভালো চোখে। তো আমি বাসে উঠে গিয়েছি, বাসে করে আমি এখন চলে যাচ্ছি। আমার ভাই আছে আমার সাথে, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি পাতায়াতে। ও আসলে অনেকদিন যাবতই ব্যাংককে ছিল, সো আমার এই মুহূর্তে ব্যাংকক আসার কথা ছিল না। তো বললো যে আসো ভাই, ঘুরে যাও। সো ওর একটা কাজে এখানে আসছে, তো আমরা আবার একসাথে ব্যাক করবো। এখন ও আমার ভিডিওটা করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এয়ারপোর্ট থেকে পাতায়ার দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে পাতায়া যেতে আমার সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম। আর সবচেয়ে মজার বিষয় হলো ওদের এখানের সবগুলা আপনার বাসের সাথে ওয়াশরুম আছে, যেটা আমাদের বাংলাদেশে নাই। এটা আমাদের জন্য ভালো, যে এই জন্য অনেকে অনেক সময় চেষ্টা করে ট্রেনে ট্রাভেল করার জন্য, বাট ওদের এই জিনিসটা খুব ভালো লাগছে। এই দেখেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের প্লেনগুলো। এটা অনেক সুন্দর, যে যাওয়ার পথে প্লেনগুলো দেখেন সবগুলা আছে, দেখা যাচ্ছে। তো চলেন দেখতে দেখতে আমরা পাতায়া চলে যাই। পাতায়া গিয়ে আমরা পাতায়া বাস স্ট্যান্ড থেকে আমরা আবার একটা বোল্ট, মানে আমাদের বাংলাদেশে এরকম ওভার আছে, এরকম আমরা বোল্ট একটা ভাড়া করেছি, ওদের দেশে বলে বোল্ট। তো বাস স্ট্যান্ড থেকে আপনার বোল্ট করে পাতায়া ওয়াকিং স্ট্রিট বা পাতায়া পর্যন্ত যেতে সময় লাগে 15-20 মিনিট, যেখানে ভাড়া নেবে 100 বাত, মানে 350 টাকার মতো। সো আমরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী আমি পাতায়ার আরও অনেক কিছু ব্লগ আপনাদেরকে শেয়ার করব এবং হোটেলের সব ডিটেলস দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।